অনেক দিন যাবৎ আমি আমার পেজে কোনো ভিডিও আপলোড করতে পারছি না। ইভেন আমার আপডেট বলতে শুধুমাত্র ছোট্ট ছোট্ট কয়েকটা পোস্ট দিয়ে আমি জানাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার ভিডিও অথবা আমার পোস্ট যারা দেখেন তারা হয়তো বা জানেন যে আমার মেয়ে, আমার ছোট্ট পাখিটা অনেক অসুস্থ। গত 2-3 দিন ওর খুব জ্বর ছিল। আজকের থেকে এত বেশি ঠান্ডা যে আমার পাখিটা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। বৃহস্পতিবার রাত মানে গত 24 তারিখ হচ্ছে রাতের বেলা ও বাইরে থেকে আসার পর থেকেই ওর শরীরটা গরম গরম লাগে। তো ইনস্ট্যান্ট ওর জ্বরটা আমি মাপি, তো দেখলাম যে 100 পার হয়ে গেছে, মানে 101। তো তখন আমি ওকে রাতের খাবারটা খাওয়াই দিই, তারপর হচ্ছে ওকে আমি নাপাটাও দিয়ে দিই 1 চামচ। তো নাপা দেওয়ার পরে ওর জ্বর না কমে ওর রাতের থেকে জ্বর ছিল 103.3, মানে সারা রাত ওর হচ্ছে এরকম জ্বর গেছে। তো শনিবারে হচ্ছে আনাবিয়াকে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার ওকে দেখে ডেঙ্গু টেস্ট আর হচ্ছে ব্লাড টেস্ট দেয়। উনি যদিও বলতেছিল যে ডেঙ্গু না, ভাইরাস জ্বর, তারপর ওরা টেস্ট করে আমরা দেখি। তো ব্লাড দিতে গিয়ে আনাবিয়ার হচ্ছে রক খুঁজে পাচ্ছিল না। রক পাওয়ার পরেও আনাবিয়ার ব্লাড খুব স্লোলি আসতেছিল। ওর শরীর দুর্বল, না খাওয়া, তো এই জন্য এত সমস্যা হচ্ছিল। তো একে তো ছোটো মানুষ, ব্লাড নিতে দেরি হচ্ছিল, এটাও সহ্য করতে পারতেছিল না, অনেক বেশি কান্নাকাটি করতেছিল। আমরা 4 জন মিলে ওকে ধরে রাখছিলাম, মানে এত সময় লাগতেছিল, আমার মেয়েটা এত কষ্ট পাচ্ছিল। আনাবিয়ার রিপোর্টগুলো আল্লাহর রহমতে ভালো আসছে, তবে জ্বর ঠান্ডার সাথে সাথে ওর একটু পেটটাও খারাপ। সব কিছু মিলিয়ে আনাবিয়া অনেকটা দুর্বল হয়ে গিয়েছে। আপনারা আপনাদের বাচ্চাদেরকে একটু সাবধানে রাখবেন। যাদের এখন জ্বর ঠান্ডা আছে তাদের থেকে দূরে রাখার চেষ্টা করবেন, কারণ এখন ভাইরাস জ্বর যেহেতু, এগুলো খুব তাড়াতাড়ি ছড়িয়ে যাচ্ছে। তো সবাই একটু আমার আনাবিয়ার জন্য দোয়া করবেন। সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।